আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং তীব্র গরম অগ্নি কালবৈশাখী ঝড়ের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার তীব্র গরমের মধ্যেই আবারও মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড় নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকেই বাংলাদেশের 5 বিভাগ ও ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কতা, এমনটাই জানান দিল অভিজ্ঞ আবহাওয়াবিদরা। তাই আজ 6 এপ্রিল এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় কেমন অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং কোথায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম মেঘমালা চিত্রে। এই মুহূর্তের আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, কোথায় অতি ভারী মেঘের আনাগোনা রয়েছে, এই মুহূর্তে এক নজরে দেখে নেব। তারপর আমরা সরাসরি চলে যাব বর্জ্য এবং বৃষ্টির খবরে। এখানে প্রথমেই লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিভাগে অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের উপস্থিতি আনাগোনা রয়েছে। এছাড়া কলকাতার এদিকেও অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের উপস্থিতি রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ফেনী, খুলনা, বরগুনা এবং খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর উপর দিয়েও কিন্তু অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে। এমনটা যদি ধরে রাখতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড় হতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যদি আমরা সরাসরি লাইভ রাডারটা চালিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা থেকে শুরু করে আস্তে আস্তে এই বর্জ্যবাহী মেঘগুলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট, সিলসার, ত্রিপুরা রাজ্যের অঞ্চলগুলোর উপর দিয়ে অবস্থান নিতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টির খবরে। আমরা দেখব আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় বর্জ্য সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কোথায় রয়েছে কালবৈশাখী ঝড়ের সতর্কতা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 6 তারিখ সকালের দিকে আবহাওয়া বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও প্রিয় দর্শক দুপুর 2টার পর হতে বাংলাদেশের বেশ কিছু জেলা উপজেলার উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্য সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, এদিকে ময়মনসিংহ এবং ঢাকা, ভারতের আগরতলা, আমবাসা, আইজল, সিলসার এবং সিলেট, শিলং এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বর্জ্য সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বর্জ্য সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রেড অ্যালার্ট। প্রিয় দর্শক, এছাড়া আমরা যদি বিকেল 3টা বা 4টার দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিকেল 5টার দিকে আবহাওয়া একটু সরে গিয়ে ভারতের দক্ষিণবঙ্গের এইদিকে অবস্থান নিতে পারে কালবৈশাখী ঝড় এবং বর্জ্য সহ ভারী বৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি বিকেল 5টার দিকে খড়গপুর, কলারঘাট, হালদিয়াবাড়ি এবং কলকাতা এবং জামশেদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও অধিক পরিমাণে বর্জ্য সহ ভারী বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা হাওয়ার সতর্কতা রয়েছে বিকেল 5টার দিকে। এছাড়া প্রিয় দর্শক, রাত 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে দীঘিনালা, খড়গপুর, কলকাতা এবং এদিকে ময়মনসিংহ, কৃষ্ণনগর, রাজশাহী এবং ঢাকা বিভাগের উপর দিয়ে কোথাও কোথাও অধিক পরিমাণে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর, এদিকে রয়েছে কলারঘাট, হালদিয়াবাড়ি, সাইমনগর, কলকাতা, বাসিরহাট এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্য সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে বাংলাদেশের এদিকে যশোর, কৃষ্ণনগর, ঝিনাইদহ, ফরিদপুর, তেতলা, এদিকে পাবনা, গোহর, বেড়ামারা, বেরামপুর, রাজশাহী, সিংড়া, টাঙ্গাইল এই অঞ্চলগুলোর উপর দিয়েও রয়েছে রেড অ্যালার্ট, অতি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রাত 9টার দিকে। প্রিয় দর্শক, এছাড়া যে বাকি অঞ্চলগুলো রয়েছে কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা অবস্থায় দেখা দিতে পারে, আবার কোথাও কোথাও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, রাত 12টার দিকে ঢাকা বিভাগের জন্য অধিক পরিমাণে রেড অ্যালার্টের সতর্কতা রয়েছে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট বিভাগের জন্যও রয়েছে দুঃসংবাদ।
প্রিয় দর্শক, আমরা যদি ঢাকা বিভাগের এদিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, এইদিকে কুমিল্লা, চাঁদপুর, এদিকে ফরিদপুর, ঝিনাইদহ, যশোর, এদিকে খুলনা, বরিশাল, রাঙ্গামাটি, ফেনী, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা হওয়া সহ ঝড় হতে পারে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, ময়মনসিংহ, হাবিবগঞ্জ, এদিকে ঝুড়ি, সিলেট, সুনামগঞ্জ, এছাড়া রয়েছে বাগমারা, শেরপুর, জামালপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে রাডার থেকে। প্রিয় দর্শক, পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি 7 এপ্রিল ভোর 3টার দিকে চট্টগ্রাম, ফেনী, এদিকে রয়েছে আইজল, আগরতলা, সিলেট, সিলচার, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। প্রিয় দর্শক, চট্টগ্রামের এইদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, এদিকে রাজস্থলী, কাপ্তাই, বিলাইছড়ি, বর্ধমান, রোমা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে লালমনিরহাট, এদিকে রয়েছে মানিকছড়ি, এদিকে রয়েছে নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, তারপর হচ্ছে এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে উদয়পুর, কুমিল্লা, বেরামপুর, আগরতলা, আমবাসা, এদিকে কামালপুর, এইদিকে শ্রীমঙ্গল উপজেলা, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কালুরা, এদিকে রয়েছে দেবীগঞ্জ, বারলেখা, হালিদাকান্দি, সিলচার, জাকিগঞ্জ, সিলেট, শতকবাজার, জয়ন্তীপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া ঢাকা, রাজশাহী এবং এদিকে ভারতের কলকাতা, ধানবাদ, জামশেদপুর, এদিকে কৃষ্ণনগর এবং এছাড়া রয়েছে রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের এইদিকে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা যদি 7 এপ্রিল দুপুর 2টার দিকে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলেই অধিক পরিমাণে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার কোথাও কোথাও অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে।